তো আমরা আমাদের অ্যাডোব প্রিমিয়ার প্রোটি ওপেন করে ফেললাম। তো ওপেন করার পর আমাদের এই জায়গায় কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে নিউ প্রজেক্ট। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে জেনারেল যে অপশন আছে এখানে আমরা কাজ করব। তো জেনারেল এখানে আমরা আমাদের প্রজেক্টে একটি নাম দেব। আমি নাম দিলাম মাই প্রজেক্ট এবং এখান থেকে আমরা যে জায়গায় ফাইলটা সেভ করব সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবো। ওই লোকেশনের জায়গায় এখান থেকে ব্রাউজার ক্লিক করব। ব্রাউজার থেকে আমি ডেস্কটপে সেভ করে দিলাম, আপনারা আপনাদের পছন্দের ফোল্ডারে সিলেক্ট করে দিন এবং এই জায়গায় কোনো কিছু চেঞ্জ করবেন না, এটা সম্পূর্ণ ঠিক থাকবে। তো জার্নালে থেকে এখান থেকে তারপর জাস্ট ওকেতে ক্লিক করব। তাহলে এরকম একটি অপশন চলে আসবে। তো সেখান থেকে ওকে, এখান থেকে সিকোয়েন্সে একটা নাম দিতে পারেন, আপনার প্রজেক্টে কি নাম দেবেন আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তাহলে আমাদের এরকম একটি উইন্ডো চলে আসবে, আমাদের প্রিমিয়ার প্রো ওপেন হয়ে গেছে। তো এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে হচ্ছে প্রজেক্ট হচ্ছে এটা, এখানে আমাদের যা ইম্পোর্ট করব, যা এডিট করার জন্য নিয়ে আসবো সবকিছু আমাদের এইখানে থাকবে। তারপর এটা হচ্ছে আমাদের এরিয়া লেয়ার, তো এখানে আমরা ভিডিও অডিও ইমেজ যাই আনবো সবকিছু আমরা এডিট করার জন্য এখানে আনবো এবং এইখানে আমাদের ভিডিওটা শো করবে এবং এইখানে আমার ভিডিওটা শো করবে। আমরা ভিডিওটা এখানে আনার পূর্বে এখান থেকে দেখে নিতে পারবো। তো আমরা ভিডিও ইম্পোর্ট করার জন্য কি করব, সিম্পলি মাই প্রজেক্ট যে অপশনটি আছে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর ইম্পোর্ট, অথবা এখান থেকে এখানে ডাবল ক্লিক করার মাধ্যমে আমরা ইম্পোর্ট করতে পারি। তো আমরা জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন ইম্পোর্ট। তো আমাদের যে ফোল্ডারে ভিডিও আছে সেখানে যাব। তো আমি আমার ফোল্ডার থেকে একটা ভিডিও ওপেন করে নিলাম। তো ওপেন করার পর ভিডিওটা চলে আসবে। তো এটাকে এখান থেকে ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে আসলে ভিডিওটা চলে আসবে, অথবা আমরা যদি ভিডিওটা দেখে নিতে চাই তাহলে এইখানে এনে ছেড়ে দেবো, তাহলে ভিডিওটা এখানে আমরা প্লে করতে পারবো। আমি সাউন্ডটা অফ করে নেব। তো এখানে আমরা ভিডিওটা প্লে করতে পারি। এখান থেকে আমরা যদি চাই শুধু ভিডিওটা নিয়ে আসতে পারি, এই অংশটুকু ড্র্যাগ করে জাস্ট শুধু ভিডিওটা আসবে। আর যদি এই অডিওর এখান থেকে ড্র্যাগ করি তাহলে শুধু অডিওটা আসবে। তো আমরা ভিডিও অডিও সম্পূর্ণটাই নিয়ে আসবো, জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। লক্ষ্য করুন এখানে ভিডিওর জায়গায় ভিডিও এবং অডিওর জায়গায় অডিওটা বসছে। তো এখান থেকে চেঞ্জ সিকোয়েন্স সেটিং, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর জায়গায় ভিডিও এবং অডিওর জায়গায় অডিও, এবং এখানে আরো কিন্তু অনেক লেয়ার রয়েছে। উপরে ভিডিও লেয়ারগুলো রয়েছে এবং নিচে অডিওর আরো লেয়ার রয়েছে। তো সেইগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে আস্তে আস্তে আলোচনা করব। তো এখন আমরা আমাদের ভিডিওটা ইম্পোর্ট করে ফেললাম। তো এখানে দেখে নিই, আমরা যদি চাই এখানে শুধু আমাদের ভিডিওটা চলবে, সাউন্ড আমরা বন্ধ করে দেব। তাহলে সিম্পলি যে এখানে অডিওর এই পাশে মাইকের মতো আইকন দেখতে পাচ্ছেন, এটা বন্ধ করে দিলে শুধু ভিডিওটা চলবে, সেখানে কোনো সাউন্ড থাকবে না। আর যদি আমরা চাই ভিডিও বন্ধ করে দেব, ধরা যাক আমরা এখানে আরেকটা ভিডিও নিয়ে আসবো, এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, আমি এই ভিডিওটাও ইম্পোর্ট করলাম। তো এটাকে ড্র্যাগ করে এইখানে নিয়ে আসলাম। এখন দেখুন ভিডিওগুলো যদি আমরা এইখানে লাগাই তাহলে কিন্তু একটার পরে একটা আসবে, আর যদি এইখানে লাগাই, ধরা যাক এখানে লাগালে আমাদের উপরের লেয়ারে যে ভিডিওটা আছে তা শো করবে, আমাদের নিচের লেয়ারের ভিডিওটা কিন্তু শো করবে না। তো এখন যদি আমরা চাই যে আমাদের উপরের লেয়ারের ভিডিওটা বন্ধ করে দেবে, শুধু নিচের লেয়ারের ভিডিওটা থাকবে, তার জন্য এখান থেকে এই চোখটি বন্ধ করে দেব। তাহলে আমাদের উপরের লেয়ারের ভিডিওটা বন্ধ হয়ে যাবে, শুধু নিচেরটা দেখতে পারবো। আর যদি আমরা উপরটা রাখবো তাহলে উপরটা অন করে দেব, নিচেরটা বন্ধ করে দেব। এবং এখান থেকে অডিওর ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন। অডিওর ক্ষেত্রে যদি দুইটা অন করা থাকে আপনি দুইটা অডিও একসাথে শুনতে পারবেন। তাই অডিওগুলো যেটা চান সেটা বন্ধ করে দেবেন, যেটা রাখতে চান সেটা অন করে দেবেন। তো আজকে আর বাড়াচ্ছি না টিউটোরিয়াল, আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে আমাদের সাথেই থাকবেন।
আমরা নিয়মিত আপনাদের সাথে অ্যাডোব প্রিমিয়ার প্রতি কিভাবে ভিডিও এডিট করতে হয় সেই টিউটোরিয়াল নিয়ে হাজির হব। তো যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তো অবশ্যই সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন।